2025 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার ফলাফলে পাশের হার এবং গ্রেড অর্জনে বড় ধরনের পতন দেখা দিয়েছে। এ প্রসঙ্গে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড খন্দকার এহসানুল কবির বলেছেন, এবারের ফল খারাপ নয়, বরং এটি বাস্তবতার প্রতিফলন। আমরা ফল বানাইনি, বাস্তব চিত্রটাই সামনে এসেছে। তিনি বলেন, শিক্ষার্থীরা এখন অনেকটাই পড়ার টেবিল থেকে দূরে সরে গেছে, যার প্রতিফলন ফলাফলে দেখা গেছে। অভিভাবকদেরও বিষয়টি নিয়ে ভাবতে হবে। বৃহস্পতিবার ১৬ অক্টোবর রাজধানীর বকশীবাজারে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। বোর্ডের হিসেব অনুযায়ী ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছেন। ইংরেজিতে পাশের হার যেখানে আগে ছিল ৭৭%, তা এবার কমে দাঁড়িয়েছে মাত্র ৫৮%। এটি গত ২ দশকের মধ্যে সর্বনিম্ন। খন্দকার এহসানুল কবির বলেছেন, ইংরেজিতে এমসিকিউ প্রশ্ন বাদ পড়ায় পরীক্ষাটি তুলনামূলক কঠিন হয়ে উঠেছে। যেহেতু ইংরেজি একটি বিদেশি ভাষা, তাই এতে শিক্ষার্থীদের দুর্বলতা থাকাটাই স্বাভাবিক। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, আমরা শুনেছি অতীতে পরীক্ষকদের নম্বর দেওয়ার ক্ষেত্রে নানা সহানুভূতিমূলক নির্দেশনা থাকত। এবার এমন কোনো নির্দেশনা ছিল না। তিনি জোর দিয়ে বলেন, বোর্ড থেকে পরীক্ষকদের কোনো চাপ বা ইঙ্গিত দেওয়া হয়নি। ফলাফলে সঠিক মূল্যায়ন হয়েছে বলেই বাস্তব চিত্র সামনে এসেছে।